সকাল সকাল রান্নাবান্না সেরে কাজকর্ম গুছিয়ে ব্যাগ প্যাকিং করে নিলাম। পুরুষোত্তম মাস চলছে, কোথাও ঘুরতে যাওয়ার টাইম, তো সেই জন্যই সমস্ত কিছু গুছিয়ে গেছে রেডি হয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। সকালের মঙ্গল আরতি করে ভগবানের সেবা করে তারপরে জব করে নিয়েছি। তারপর চলে এসেছি রান্নাঘরে যা যা সবজি আছে সেগুলো সব বার করে নিয়েছি। আজকে যা যা রান্না করবো, বেশি কিছু সবজি নেই, তো যা আছে সেই অনুযায়ী রান্নাবান্না হবে। রাত্রিবেলা একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম অল্প করে, সেই ডালটাই এখন মিক্সারে দিয়ে পেস্ট করে নেবো। তার সাথে একটু কাঁচা লঙ্কা, নুন, হলুদ সব একসাথে দিয়ে পেস্ট করলে পেস্টটা ভালো হয় আর বড়াটাও বেশ মুচমুচে হয়। রসা করবো বলে আলু বানিয়ে নিয়েছি, এক তরকারি করবো, কারণ খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাবান্না করতে হবে। কাজকর্ম গুছিয়ে আবার আর একটু কাজ আছে, ভবিষ্যতে বেরোবো, সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে ব্যাগ প্যাকিং করতে হবে। তো যাই হোক, আলু আর ওইদিকে আর যে যে সবজিগুলো দেবো সেগুলো ভাজছি, তারপরে একটু মশলা করে নিয়ে আর কিছু পকোড়া করছি ডালের বড়ার, আর তার সাথে যেগুলো রসাতে দেবো সেগুলো একটু বড়ো সাইজে করে দু রকমের বড়া করলাম, একটা পকোড়া মতো আর একটা বড়া সবজি মতো। তো যাই হোক, ঢ্যাঁড়স আর পটল দিয়েছিলাম রসার মধ্যে, সেটা এখন দিয়ে দিলাম। আলুটা ফুটে যাওয়ার পর মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম, আর শিলেতেই মশলা করেছিলাম, আদা জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে আর আলুটাকে ভেজে নিয়েছি। তারপর জল ঢালার পর পটল আর ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম, আর একটু পরে বড় বড় বড়াগুলো দিয়ে সাঁতলে নিয়েছিলাম। তারপরে ভগবানকে ফ্যান ঝাড়িয়ে অন্নটাও দিয়ে দিয়েছিলাম, আর পকোড়া, একটু লিচু ছিল, শশা, এই দিয়ে ভোগ নিবেদন করেছিলাম। সেই এখন প্রসাদ পাচ্ছি, তারপর আমিও রেডি হয়ে নিয়ে যাই। তো এক তরকারি করেছিলাম, খুব সুস্বাদুও হয়েছিল। একটা তরকারি এরকমভাবে বড়সড়ভাবে করলে খুব ভালো লাগে। তো যাই হোক, বড়া দিয়ে এখন প্রসাদ পেয়ে প্রভুজি আর আমি বেরোচ্ছি। তারপর বাড়ির কাজগুলো একটু সেরে নিয়ে তারপর এসে ঘরে কাজকর্মগুলো সারবো, আবার প্যাকিংও আছে। তো যাই হোক, আজকে তো প্রচণ্ড গরম পড়েছে, একদম ঘেমে স্নান করে গেছে। আমি তো অটো করে চলে এলাম, প্রভুজি পরে আসবে, তো আমার অবস্থা দেখতেই পাচ্ছ, একদম পুরো ভিজে গেছি। যাই হোক, আসার সময় ভগবানের জন্য একটু মিষ্টি নিয়ে এসেছিলাম, সেটাই রান্নাঘরে দিয়ে জামা কাপড় চেঞ্জ করে বাদবাকি কাজকর্মগুলো তারপর সারবো। তো একটু রেস্ট নিয়ে তারপরে আবার সমস্ত কিছু যা যা নেবো আমি আমার ব্যাগটা গুছিয়ে নিয়েছি। আর প্রভুজি জয়িতা ওগুলো সব, ওরা সব নিজের যা যা পড়বে সেগুলো গোছাবে, তো আমি আমারটা গুছিয়ে রাখছি আর সমস্ত কিছু বার করে নিয়েছি, সেগুলো ব্যাগের মধ্যে ঢোকাচ্ছি। পিঠে ব্যাগই নেবো সেই জন্যই। আর তারপরে দুপুরে প্রসাদ পাই, প্রভুজি আসার সময় একটু দই নিয়ে আসছিলো, তো সেই দই ভগবানকে ভোগ লাগিয়ে এখন প্রসাদ পাচ্ছি দুপুরবেলা। আর সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে গেছে, সমস্ত কিছু গোছানো খুব টাফ। তো যাই হোক, কালকে ট্রেন আছে, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর রাত্রিবেলার জন্য এখানে কালো জিরে ঢ্যাঁড়স দিয়ে তরকারি করছি, আর গরম গরম রুটি করছি, ভগবানকে সেবা দেবো। আর সন্দেশ তো নিয়ে এসেছিলাম সকালবেলায়, একটু শুকনো শুকনো সন্দেশ নিয়ে এসেছি যাতে ট্রেনে খাওয়ার জন্য। তো যাই হোক, রুটি কটা করে নিই, তারপর শশা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এই যে তরকারিটা, এরকম তরকারি রসা রসার মতো রাখলে একটু রুটি দিয়ে ভালোই লাগে, শুকনো শুকনো অতটা না, রুটি দিয়ে একটু রস রস থাকলে ভালো। তো যাই হোক, রাতের প্রসাদ এই পাচ্ছি, সন্দেশও নিয়ে নিয়েছিলাম, শশা দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। আর তারপরে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, হরে কৃষ্ণ।